عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. وقال الله تبارك وتعالى يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। হায় রে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বেলাল বলেন আজান দিলে কলেজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলেজায় মোর আগুন জ্বলে। আমার আজানকে শুনিবে গলায় নাই আওয়াজ। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। ওরে মুহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। হায় রে মুহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে যারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় সদমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণের জন্য আমরা এক জায়গাতে আল্লাহর দয়া একত্রিত হতে পেরেছি। তাই আল্লাহর আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। এখানে যতজন আছি প্রাণ খুলে মুহাব্বতের সাথে একটু বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে যিনি ইসলামের পথ প্রদর্শক
ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আর 5 মিনিট দেরি আছে 11টা বাজতে। আপনারা কতক্ষণ থাকবেন বলেন তো? মোটামুটি 10-15 মিনিট বেশি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আপনারা বেশি বললেন তো আমি খুশি হলাম। আর আমি মা বোনদেরকে আমি মা বোন বলে বলবো যে আপনারা আওয়াজ বন্ধ করবেন, কথা বলিয়েন না। দুটো কথা আমার শুনেন, এর আগে আমার পূর্বের বক্তার বয়ান আপনারা শুনলেন। তো আপনারা যদি একে অপরে গল্প করেন আর এদিকে বক্তা বলবে আর আপনারা একে অপরে গল্প করবেন, কে কার কথা শুনবে? কথাকে বুঝার, নিয়ম নীতিকে মানার আর কথাকে বুঝে আমল করার আমাদের চেষ্টা করতে হবে। বুঝতে পারলেন? কতগুলো শরীয়তের জিনিস আছে যে আমরা এগুলোকে সামান্য সামান্য জিনিসগুলোকে আমরা জানি না। যেমন আজকে একটা আমি কথা বলি, ইমাম যদি নামাজ ভুল করে দেয় তাহলে মুক্তাদির দায়িত্ব কি বলেন তো? তাহলে নামাজ কমে গেল বা বেশি হয়ে গেল, পিছন দিক থেকে ও কি করবে? সুবহানাল্লাহ বলবে। তো ইমাম মানে 2 রাকাত পড়িয়ে দেওয়ার পর তারপরে আবার তৃতীয় রাকাতের জন্য তাশাহুদ করে যে দাঁড়াবে, তো তৃতীয় রাকাত পড়ে তারপরে যে আবার উঠবে, চতুর্থ রাকাত যে শুরু করবে, তো ভুলে গেছে। আর শয়তান সবচাইতে নিকটে থাকে ওই নামাজে। কথা বুঝতে পারছেন তো? তো একজন নামাজ পড়াচ্ছে বুঝলেন, তো ও 3 রাকাত পড়ার পরে বসে গেছে, 1 রাকাত খেয়ালই নেই। তো বসে গিয়েছে, তো পিছনের লোকটা সুবহানাল্লাহ বলবে কি? বলছে ইন্না লিল্লাহ। কি বললো? বলছে ইন্না লিল্লাহ। তো ওকে জিজ্ঞেস করছি সালাম ফেরার পরে যে তুই ইন্না লিল্লাহ করে বললে কেন? বলছে যে ইমাম উঠে না, তো ভাবলাম যে ও মরে গেছে। কি বুঝতে পারলেন? বলছে ইমাম চতুর্থ রেখাতে যে দাঁড় হবে দিয়ে ও আবার ওই রেখার থেকে পূর্ণ করবে, তো তার জন্য দাঁড়া না কেন? তো অবাক হলাম, তো ও উঠে না, তার জন্য আমি পড়েছি ইন্না লিল্লাহ। তো বলছে ইন্না লিল্লাহ কেন পড়ে? যে ইমাম যে উঠে না, তা আমি ভাবলাম যে মরে গেছে। দেখেন, তাহলে শরীয়তের সামান্য কথাগুলিকে মানুষের কতটা অজানা, এই নিজে কি অবাক লাগে, নিজে কি অবাক লাগে। আমি আর একটা কথা বলবো, আপনারা বিরক্ত হবেন না, কথার মধ্যে জ্ঞান আছে। একটা ডাক্তার আর মাস্টার আর আমাদের মতো এক মুরব্বি আর সাধারণ মানুষ 4 জন দেখতে গেছে একটা মেয়েকে, বুঝলেন? তো ওকে বলছে তোমার নাম কি? না তো আমার নাম এই। তোমার আব্বার নাম? না তো আমার আব্বার নাম অমুক। তোমার মার নাম? না তো মার নাম চুমুক। তো ও সব কিছু খুঁটিনাটি করে বলছে। বলার পরে যখন ওকে জিজ্ঞেস করতে যাচ্ছে কোনো প্রশ্ন, তখন বাপ সাইড থেকে বলছে যে আমার মেয়েকে আপনারা কি জিজ্ঞেস করবেন, আমার মেয়েটা তো গ্রাজুয়েট পাস করেছে। তার মানে বাপ গর্ব করে বলছে যে মেয়েকে আমি গ্রাজুয়েট পর্যন্ত আমি ডিগ্রি করিয়েছি, তো প্রশ্নের উত্তর দিতে কোনো আর অসুবিধা হ্যাঁ না বলুন না জি? হবে না। তখন মুরব্বি সাহেবের দিকে জিটা জ্বলে উঠেছে যে বারে গ্রাজুয়েট পাস করা মেয়ে, তার জন্য সবই জানে, আর আমরা প্রশ্ন করতে পারবো না, আর পারলে সবই উত্তর দিবে। তখন ওকে বলছে যে হাজি রহিমার বেটি, এই মসজিদ থেকে তোমার বাহাদুর নয়াপাড়া থেকে তোমার মসজিদ থেকে বাড়িটা কত দূর? বলছে 50 মিটার হবে না, 50 মিটার দূর আর মসজিদ, এতটা দূরত্ব মসজিদ আর বাড়ি। তো ওকে বলছে যে তুমি সূরা ফাতিহাটা কি জানো? কইছে জানি। কইছে কত? কইছে কুল আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বেলিদ ওয়া লামুলা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যেই মেয়েটা গ্রাজুয়েট পাস করেছে সেই মেয়েটা সূরা ফাতিহা কোনটা জানে না, তাহলে এর কোনো মূল্য আছে? আপনি হারানা বলবেন? আপনি বলবেন যে না, আপনি কি কথা বলতে এসেছেন? কি কথা নয়, জেনারেলের বিরুদ্ধে নয়, আমিও ডিগ্রি করে আছি। জেনারেলের বিরুদ্ধে আমি করছি না,
বলতে চাইছে আপনাকে যে আপনি আপনার মেয়েকে গ্রাজুয়েট পর্যন্ত পৌঁছে দিলেন, আর শরীয়তের সামান্য কথাগুলিকে আপনার 50 মিটার দূরে আপনার বাড়ি থেকে মসজিদ, ওখানে আপনি চোখটাকে রাঙিয়ে আর হাঁকিয়ে মসজিদ পড়াতে পারলেন না? বলুন, কথা ঠিক বললাম ভুল বললাম? কেন বলেন না আপনারা? একটা হ্যাঁ না বলবেন, তাহলে আমি বলবো যেন আমার কথার দিকে আপনারা সাড়া দিয়ে আছেন। তবে হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন, আমি যেটা বুঝাতে চাইছি যাতে আপনার মগজের কথাগুলি উঠে। ভাইজান ও আমার মা বোনেরা, আমি একটা আয়াত পড়েছি, এটা দুটো আয়াত মানে পড়েছি সূরা নূর থেকে। সূরা নূরটা 24 নাম্বার সূরা, আর আয়াত নাম্বার 23-24, এই দুটো আমি আয়াত পড়েছি। ভালো করে শুনেন মা বোন, আপনারা যখন বসে আছেন কিছু কথা আমি নারীদের ব্যাপারে বলি, জি আপনাদেরও ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদের কথাগুলি আসবে। ধৈর্য ধরুন যে আমি কথাতে কি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা এই নূরের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি। আল্লাহ বলেন অবশ্যই যারা সচরিত্রা নারী, সরল মনা নারী, আল্লাহ বলছেন যে এই সরল মনা সচরিত্রা নারীদের ভালো একটা উত্তম নারীদের যারা মানুষেরা কি করে অপবাদ দেয়। আসলে কিন্তু নারীটার ব্যবহার ভালো, স্ত্রীটার চরিত্র ভালো, কোনোদিন মাথার কাপড় ফেলে রাস্তায় চলে না, কোনোদিন স্বামীর কথাকে অস্বীকার করে চলে না, কোনোদিন বাড়ির বাইরে অকারণে বের হয় না। এক কথায় এই সরল মনা চরিত্রা এখন বান এই নারীটার কথা আল্লাহ তাআলা বলছেন যে এই সরল মনা নারীর যারা অপবাদ দিবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বলেন জানেন? লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা ওই তাদেরকে অভিশাপ দিবেন, অভিশাপ দিবেন। কাদেরকে? যারা একটা ভালো নারী, কোনদিন ওই নারীটা মাথার কাপড় খুলে চলে না, কোনদিন ওই নারীটা স্বামীকে মুখ দিয়ে আবর্জনা কথা বের করে না, কোনদিন নিজের ছেলেটাকে অন্যায় কথা বলে না, কোনদিন নিজের শ্বশুরটাকে আঘাত দিয়ে কথা বলেনি, কোনদিন নিজের শাশুড়ি মাকে আঘাত দিয়ে কথা বলেনি। তার ভাষাতে, তার কথাতে তার পরিবার সন্তুষ্ট আছে, তার ভাষাতে নিজের প্রতিবেশীটা ভালো আছে। কাজে আল্লাহ তাআলা বলছেন যে একটা নারী এই বাহাদুর গ্রামের ভালো, এই নারীটার ব্যাপারে কোন মানুষ কিংবা কোন নারী যদি তার ব্যাপারে অপবাদ লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা জানালেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা ওই নারীদের ব্যাপারে বলা হয়েছে যে যারা 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 ওই নারীর ব্যাপারে অপবাদ দিবে, একটা সরল মনা নারীর ব্যাপারে, আল্লাহ তাআলা কোরআনে জানালেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার অভিশাপ রইল। তারাই অভিশপ্ত যারা একটা চরিত্রবান নারীর প্রতি অপবাদ দিবে। এবং আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহা আযাব রয়েছে। আচ্ছা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে না তো আপনারা? খুব একটু ধৈর্য ধরেন। তাহলে আমি ওই সরল মনা নারীর ব্যাপারে আমি একটা কথা বলি যাতে করে আপনার মগজে উঠে যায়। তাহলে যেই একটা পুরুষ কিংবা একটা নারী মুখ দিয়ে একটা অপবাদ লাগিয়ে দিল একটা ভালো নারী, একটা ভালো ছেলে, তো শোনো, তুমি মুখ দিয়ে একটা আবর্জনা কথা বের করে এমনি মিথ্যা একটা অপবাদ লাগিয়ে দিলে, যেমন মা আয়েশার প্রতি তোহমত লাগিয়ে দেওয়া হয়েছিল যে মা আয়েশা এরকম অন্যায় কাজ করেছিল, আসলে করেনি, কিন্তু তারপরও মা আয়েশার প্রতি একটা তোহমতকে লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়েশার প্রতি আপনার কি এসেছিল যে না, আয়েশাই হক পথে আছে, আয়েশাই সত্য, যারা অপবাদ দিয়েছে তারাই হলো মিথ্যা, তাদের ব্যাপারে অনেক রকম কড়াকান্তি করে কথা বলা হয়েছে। আমি আপনাকে বলছি সরল মনা নারীর ব্যাপারে যে পুরুষ আর নারী অপবাদ দিবে, দুটো কথা জেনে রাখেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য অভিশাপ। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে অভিশাপ আসবেই আসবে, এত কোনো সন্দেহ নেই। তো তুমি রাস্তাতে চলবে তো খুব হিসাব করে চলবে, তুমি মুখ দিয়ে কথা বের করবে তো খুব হিসাব করে বের করবে, আঙ্গুল দিয়ে তুমি যে কোনো কাজ করবে হাত দিয়ে তো খুব হিসাব করে করবে। বলছে কেন এতটি কথা কেন আমি বললাম? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম,
আল্লাহ বলছেন সেই দিন যেটা কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, মহাসংকটের দিনে আল্লাহ বলছেন সেই দিন তার জুবান, তার জিহ্বা কথা বলবে, তার কি বলবে, ও আইদিহিম, তার দুই হাত কথা বলবে, ও আরজুলুহুম, এবং আল্লাহ তাআলা বলছেন তার দুই পা কথা বলবে। আর এখানে কথা কোন কোন কারা কারা বলছেন না, তো নিচের জিহ্বা বলছেন, দুই হাত বলছেন, আর দুই পা কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন যে এরা কথা বলবে কেমন ভাবে, যদি তুমি অন্যায় কাজ করে থাকো তাহলে তোমার জুবান, তোমার হাত, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে। তোমার সেদিন তোমার দেহুর চামড়া তোমার বিপক্ষে হবে। সেদিন তোমার দুই হাত দিয়ে, তোমার দুই হাত দিয়ে দুনিয়াতে অনেক কাজ করেছো, এই দুই হাত তোমার কি হবে, সেদিন বিপক্ষে যাবে। দুই পা দিয়ে তুমি চলাফেরা করেছো, তুমি সাইকেল পেডেল মেরেছো, তুমি রাস্তা দিয়ে হেঁটেছো, সুন্দর করে তুমি যাতায়াত করেছো, কিন্তু যদি তুমি এই পাটাকে ভালো কাজে না লাগাও, হাত দুটোকে যদি ভালো কাজে ব্যবহার না করো, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, যদি এই মুখটাকে যদি তুমি কি করো, সঠিক তুমি মুখ দিয়ে কথা বের না করো, তাহলে কিয়ামতের দিন এই হাত আর পা আর মুখ তোমার বিপক্ষে চলে যাবে। এবার আমাকে একটু কথা বলবেন, কথাটা কি? তাহলে যেই নারীর ব্যাপারে কোন নারী বা পুরুষ অপবাদ দিল, তা আপনার মুখ কি পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? বলুন, আমার কথা বলে বুঝতে পারেননি। তাহলে যেই নারী, সরলমনা নারীর ব্যাপারে যারা কি বললো, অপবাদ দিল, তো কিয়ামতের দিনে এই জুবানটা, এই জিহ্বাটা আপনার পক্ষে না বিপক্ষে থাকবে? হ্যাঁ বলবেন একটু। বিপক্ষে। বিপক্ষে কেন? তাহলে আমাকে এবার নিজেকে সংযত হয়ে যেতে হবে। ভাইজান, যদি আপনারা বসে থাকেন, যে কটা মানুষ বসে আছেন, আমাকে বলতে ভালো লাগবে। আপনাদের বলছি যদি এভাবে বসে থাকেন তাও ভালো লাগবে, যে হ্যাঁ বসে তো আছেন। আর আপনাদের বলবো যে অন্তত একটা ঘন্টা কেউ উঠবেন না, উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ করে। আল্লাহ ইনশাআল্লাহ কেন কহেন না? হ্যাঁ কয়ে আমি ভাষা বলবো নাকি, সেটা হয়তো ভাবছেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাঝে মাঝে ইন্নালিল্লাহ। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা কেউ যাবো না, অন্তত একটা ঘন্টা। আপনাকে কাজের কথা বলছি, তাহলে মুখ যেন আপনার বিপক্ষে না যায়, হাত যেন বিপক্ষে না যায়, নিজের কণ্ঠ যেন বিপক্ষে না যায়, নিজের শরীরের চামড়া যেন বিপক্ষে না যায়, তাহলে আমাকে করণীয় কি করতে হবে? হ্যাঁ, এবার আমাকে অঙ্ক করে হিসাব করে চলতে হবে, যেন আমার হাত, আমার পা, আমার জুবান, আমার দেহের চামড়া যেন আমার পক্ষে আমাদের দিন কথা বলে। তাহলে দুনিয়াতে আমাকে আর আপনাকে নিজেকে সংযত হয়ে চলতে হবে, তাহলেই আমরা যেন সেদিন আমাদের মুখ আর হাত আর পা বিপক্ষে যাবে না। আর যদি যাই, তারা বলছে যাবে কার? যারা একটা সতী নারীর প্রতি, সরলমনা নারীর প্রতি, সচরিত্রা নারীর প্রতি যারা অপবাদ দেয়। এই ধরনের এক কথাই নোংরা যদি আমার আর আপনার আচরণ থেকে থাকে বা আমি ব্যবহার করি, তাহলে সেই দিন আমার বডি, আমার হাত, আমার পা আমার পক্ষে থাকবে না, সব আমার বিপক্ষে আমাদের দিন কথা বলবে। খুব ভালো করে শুনবেন মামুন। তাহলে এবার আমি আপনাদেরকে বুঝাই, কি বুঝাই? তাহলে আমি যদি এখন নিজের চোখটাকে ভালো কাজে ব্যবহার না করি, তাহলে আমার চোখ বিপক্ষে যাবে। হ্যাঁ না বলবেন? যাবে কি যাবে না? যাবে, অবশ্যই যাবে। তো মা আয়েশা বলছেন, ভালো করে শুনবেন, মা আয়েশা বলছেন, যখন আমরা ইহরামের অবস্থায় থাকি, দেখলাম যে যুবক পুরুষেরা তারা আমাদের কাছে চলে আসতো। তো যখন দেখলাম যে এই যুবক তরুণেরা আমাদের নিকট দিয়ে যায়, তখন আমরা নিজেরা নিজেরকে আঁচল দিয়ে, চাদর দিয়ে, নিজের গায়ে যে ওড়না ছিল, নিজের গায়ে যে চাদর ছিল, ওই চাদর দিয়ে আমরা নিজেরা কি করতাম, আমরা যেন নিজের মুখটাকে ঘেরাও করে নিতাম। যদি একটা নারী নিজের চোখটাকে ভালো কাজে ব্যবহার না করে, একটা পুরুষ যদি নিজের চোখটাকে ভালো কাজে ব্যবহার না করে, তাহলে আমাদের দিন আপনার চোখ আপনার বিপক্ষে যাবে। কাজে মা আয়েশা বলছেন যে আমি নিজে একটা পুরুষকে দেখতে পেলে, আমরা ইহরামের অবস্থায় থাকতে গেলে আমরা
নিজেরা নিজের যে আমাদের চাদর ছিল গায়ে, নিজের যে আমাদের ওড়না ছিল গায়ে, ওই নিজের ওড়না দিয়ে নিজের চাদর দিয়ে আমাদের চেহারাটাকে আর করে নিতাম। আর করে নিয়ে মা আয়েশা নিজে বলছেন, যখন দেখলাম যে ওই পুরুষটা আমাদের কাছ থেকে 100 মিটার দূরে চলে গেল, 200 মিটার দূরে চলে গেল, আমাদের কাছ থেকে 300 মিটার দূরে চলে গেল, এমন কি যে দূরতে আমরা ওখান থেকে দেখলাম যে আমাদের কাছে পুরুষেরা নাই, আমাদের কাছ থেকে 200 মিটার দূরে চলে গিয়েছে। এখন যদি চাদরটাকে নামিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরুষেরা আমাদের চেহারা বুঝতে পারবে না, চোখের ইশারা দিতে পারবে না, আমরাও যেন তাদের দিকে আর তাকাতে গেলে তাদের চেহারা বুঝতে পারবো না। তখন মা আয়েশা বলছেন যে নিজেরা আমরা নিজের চাদরটাকে চেহারা থেকে আমরা সরিয়ে দিতাম। তাহলে এই চোখটা ভালো কাজে ব্যবহার হলো না? হলো না? হলো না? হলো না? হলো। তাহলে এই যদি আমি নিয়ম নীতিকে মেনে চলি, কিয়ামতের দিন অবশ্যই আমার বডি, আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা বিপক্ষে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এত ভালো করে শুনবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাইজান আর মা বোনেরা, আপনাদের দিকে এই রমজান মাসে মহিলারা মসজিদে তারাবি পড়ে? হ্যাঁ না বলেন না? পড়ে। আমাদের দিকে সিস্টেমটা আছে, আমাদের দিকে সিস্টেমটা আছে যে মহিলারা রসুলের জামানাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে নারীর নামাজ পড়েছেন। তবে হাদিসে এসে যে উত্তম হলো যে যদি নারীরা বাড়িতে নামাজ পড়ে সব দেখতে বেহতার, কিন্তু যদি মসজিদে যাওয়ার ইচ্ছে জাগে যেতে পারে। আপনার পাটাকে কিভাবে কাজে লাগাবেন ভালো করে শুনবেন। মা আয়েশা বলছেন যে আমরা যখন বাড়ি থেকে উজু করে সুন্দর করে বের হতাম, উজু করে বের হয়ে আমরা নিজেরা মসজিদে নববীতে যেতাম। দেখেন, মসজিদে নববীতে যাওয়ার পরে যখন নবীজির পিছন থেকে যখন আমাদের নামাজটা সমাপ্ত হলো, নবীজি যখন নামাজটাকে পড়িয়ে দিলেন, সালাম ফিরানো হলো, আমরা সালাম ফিরার পরে পরে ওখান থেকে উঠে যেতাম। আর উঠে গিয়ে আমরা নিজেরাই বাড়ির দিকে রওনা দিতাম। এতটাই আয়েশা বলছেন নারীরা এতটাই সংযত হয়ে চলতাম, এতটাই নিজেকে কন্ট্রোল হয়ে চলতাম যে নিজের পায়ের চপ্পলের আওয়াজ কিংবা পায়ের আওয়াজ আমরা নিজেই বুঝতে পারতাম না। নিজে এতটাই সুন্দর করে চলতাম, পাশে দিয়ে পুরুষ যেতে গেলে বুঝতে পারতো না যে এটা নারী না এটা পুরুষ, এটা কে, এটা অমুক না এটা এই না এটা সেই, বুঝতে পারতো না। মায়েরা বলছেন এমনকি আমরা নিজেকে এতটাই শক্ত হয়ে কঠোর হয়ে চলতাম, নিজেকে সংযত হয়ে চলতাম। তো নিজের পুরুষেরা নিজের স্ত্রীকে চিনতে অসুবিধা মনে করতো, তার মানে নিজের চাদর দিয়ে আঁচল দিয়ে আমরা সুন্দর করে চোখ দুটাকে খোলা রেখে এমন ভাবে মসজিদে যেতাম আর আসতাম। নিজের পা দুটোকে আমরা এমন ভাবে জমিনে কদমটাকে ফেলতাম, পাটাকে ফেলতাম, যাতে করে নিজের আওয়াজ নিজেই আমরা বুঝতে পারতাম না। এক যাচ্ছে কোথায়? ভালো কাজে। আর ভালো কাজ থেকে আসার পরে আবার মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর যাচ্ছে হয়তো বাড়ির দিকে রওনা। তাহলে এই যে নিজেকে কন্ট্রোল করে পায়ের ধাপটা ফেলা, আপনি যদি এই রকমের একটা নারী আর পুরুষ যদি আচরণ করে, এ পা বিপক্ষে যাবে? হ্যাঁ না বলুন, যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমার পা, তোমার হাত, তোমার মুখ, তোমার চোখ, তোমার নিজের দেহ, তোমার চামড়া যেন বিপক্ষে না যায়, তার কারণে তোমাকে নিহত করবে, নিজেকে সংযত হয়ে যেতে হবে। তাহলে আপনাকে আর আমাকে মাথায় উঠাতে হবে এটাই যে আমাদের পূর্বের সাহাবিয়া নারীরা আর আর পুরুষেরা, সাহাবা পুরুষেরা তারা কি আচরণ করেছিলেন, ওই ইতিহাসকে ফলো করে আমাকে আর আপনাকে ধরার বাড়িতে চলতে হবে। অত সোজা কথা নয়, তাহলেই আমরা পরিত্রাণ নচেত নই। কথাটাকে বুঝার চেষ্টা করতে হবে আর আমাদেরকে এগুলোকে শুনে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভালো করে শুনবেন কি কথা। জি, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, তোমাদের জুবানটাকে কন্ট্রোল করবে এক, এবং 2 নম্বরে
রাসূল বলছেন তোমাদের নিজের নিজের আব্রুটা তোমরা হেফাজত করবে। কেননা নবীজিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো, সুয়েলা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন তাআলা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকে। এরে মানুষেরা শোনো, যদি তোমার ভিতরে আল্লাহর ভয়টা থাকে, যদি তোমার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে যায়, তাহলে আল্লাহর ভয় থাকতে গেলে তোমাকে এই সর্বাধিক পরিমাণে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে। দুই, যদি তোমার ধরার মাটিতে চরিত্রটা ভালো হয়, ব্যবহারটা যদি ভালো হয়, তাহলে এই ব্যবহার ভালো থাকতে গেলে তোমার এই চরিত্রটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানকে তাড়ান, আর বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলতে চাইছি? তাহলে দুটো জিনিস এখানে পেলাম, যদি তাকওয়া আমার আল্লাহর ভয় ভিতরে থাকে আর নিজের চরিত্রটা যদি ভালো থাকে। আপনার চরিত্র ভালো, আপনি বলবেন যে আমি তো নিজে বলছি খুব ভালো। নিজের চরিত্রটাকে যদি আপনার বর্ণনা করা যায়, তাহলে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে তোমার স্বামীর ব্যবহার করো, তোমার স্বামীর ব্যবহার কেমন? তো অটোমেটিকলি যদি ওর স্ত্রীর স্বামীর ব্যবহার যদি খুশ থাকে, তাহলে স্ত্রীর মুখ দিয়ে অটোমেটিকলি তার আচরণ, তার ব্যবহার, তার চরিত্রগুলো বর্ণনা শুরু করে দেবে যে আমার স্বামী এই বা ওই। ভালো না হতে গেলে আপনার যেন মুখটাকে ভারী করে মুলির মুখে সে এটাও বলবে যে আমার স্বামী এই বা ওই। কথা বলতে পারলেন? তাহলে এই চরিত্রটা এমন একটা বিষয় যে যদি আমি এটাকে ঠিক করতে পারি, তাহলে এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে কোন বস্তু? এই যে হাদিসটা বললাম। নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, নবীজিকে আপনি বলেন তো, সুয়েলা আন আকসারি মা ইয়াদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? দেখেন তো নবীজি বলছেন শুনে রাখো, কালাল ফাম, যদি তোমার মুখটাকে কন্ট্রোল না রাখতে পারো, তোমার মুখ দিয়ে যদি আবর্জনা কথা বের করো, তোমার মুখ দিয়ে তোমার যদি প্রতিবেশী কষ্ট পায়, তোমার বাপ কষ্ট পায়, তোমার মা কষ্ট পায়, তোমার প্রতিবেশী তোমার কষ্ট পায়, তোমার স্বামী কষ্ট পায়, স্বামীর কথাতে যদি বিবি কষ্ট পায়, এক কথায় ছেলে মেয়েরা কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়, নবীজি বলছেন যদি এই মুখটাকে কন্ট্রোল না করতে পারো, এর মধ্যে দিন তোমার জুবানটা তোমার বিপক্ষ হয়ে যাবে, আর হতে গেলে তোমাকে কিয়ামতের দিন জাহান্নাম খানাতে যেতে হবে। দুই নাম্বার নবীজি বলছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আবরুটাকে, নিজের নিজের লজ্জা ইজ্জতটাকে যদি হেফাজত না করতে পারো, কন্ট্রোল না করতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তাহলে এই দুটো বস্তু যদি আমি সঠিক না করতে পারি, কেন এই চামড়াকে যদি আমি হেফাজত না রাখতে পারি, তাহলে রাসূল কি বললেন? এই চামড়া তোমার বিপক্ষে যাবে, মুখ তোমার বিপক্ষে যাবে, দিয়ে কাল কিয়ামতের দিন তোমাকে অবশেষে জাহান্নাম খানাতে যেতে হবে। দুটো হাদিস খুব ভালো করে শুনবেন। মা আয়েশা বলছেন যে আমি রাসূলের পাশে আছি, আল্লাহ পাক রাসূল আমার পাশে আছেন। তো নবীজির যে ঘুম আসে না, তো নবীজি আমাকে এই ঘুমের মাধ্যম দিয়ে ভালো ভালো কথা আমাকে বলতেন। তো মা আয়েশা বলছেন তিনি যখন আমলের কথা আমাকে বলতেন, নামাজের কথা বলতেন, তো নামাজের কথা আমাকে বলতেন, আমাকে শরীয়তের কথাগুলোকে বলতেন। তো বলতে গেলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে বলতে গেলে, আচ্ছা বলতে গেলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে আয়েশা বলছেন যে আমাকে এই কথাগুলিকে বলতেন, তো আমি আমার জুবান দিয়ে এগুলোকে আমি যারা বলতাম আর কান দিয়ে শুনে আমি ওগুলোকে আমলে পরিণত করতাম। কেন? কেন মানে হলো এই যে আমি আপনাদেরকে বলছি ভাইজান, আর এদিকে মা আর বোনেরা ভালো করে শুনবেন, আপনার দানও দেন আর একটু বক্তব্য শুনেন। নিজে মা খাদিজা বলছেন আল্লাহ পাকের রাসূলকে, নবীজি গো
আপনি মানে চিন্তায় চিন্তিত কেন? আপনাকে টেনশন নিতে হবে না। বলছে কেন? আল্লাহ পাকের রাসূল, আমি আপনাকে বলছি, আমার আব্বাকে আল্লাহ তাআলা বড় লোক বানিয়েছেন। আমার আব্বা, আমি হলাম এই খাদিজা ধনী ঘরের বেটি, বড় লোকের বেটি। আল্লাহ আমার আব্বাকে ধন সম্পদ দিয়েছে। কাজেই নবীজি গো, যদি যুদ্ধের ময়দানে অস্ত্রের প্রয়োজন হয়, সাহাবীদের খাবারের প্রয়োজন হয়, তাহলে আমি খাদিজা ওই সমস্ত খরচগুলোকে আমি বহন করব। একবার বলেন তো সুবহানাল্লাহ। খাদিজা নিজে বলছেন, নবীজি গো, আমি যেন কি করব, আমি নিজেই খরচকে বহন করব। অস্ত্রের প্রয়োজন হতে গেলে অস্ত্রকে আমি যেন বাপের বাড়ির টাকা নিয়ে এসে আমি তোর বাড়িকে খরিদ করে দিব। ওখানে কি চাল ডালের দরকার হয়, তাহলে আমি খাদিজা এখান থেকে তাদের ব্যবস্থা করে দিব। নবীজি গো, আমি আপনাকে বলছি, বাপের বাড়ি থেকে যে মালগুলোকে আমি পাবো, ওই মালগুলোকে আমি পেয়ে যাওয়ার পরে ওই মালগুলোকে আমি খাদিজা নিজের নাকের বানাবো না, নিজের কানের বানাবো না, নিজের হাতের বানাবো না, নিজের পায়ের বানাবো না। আমি ওই সমস্ত ওই বাপের বাড়ির মালগুলোকে নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে সমস্ত মালকে আমি দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজা কি বলছেন? যে আমি বাপের বাড়ির যতগুলি মাল পাবো সমস্ত মালকে এনে আমি এক জায়গাতে জমা করে নিজের সোনা আর দানা আমি গয়না বানাবো না, আমি সমস্ত মালকে এক জায়গাতে করে আমি আল্লাহর রাস্তাতে সমস্ত মালকে আমি দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা কে? বুখারীতে হাদিস রয়েছে যে আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা দুই নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন জিবরাইলের মারফতে। এক খাদিজা, দুই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই মহিলাকে আল্লাহ তাআলা আকাশ থেকে সালাম দিয়েছেন। তাহলে যেই নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এই নারীটা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এত কোনো সন্দেহ নাই। তারপরও খাদিজা বলছেন যে বাপের বাড়ির সম্পদকে নিয়ে এসে আমি সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইজান, মা বোনেরা, এরা জান্নাতি নারী। তো জান্নাতি নারী হয়েও নিজের বাপের বাড়ির মালকে নিয়েছে সমস্ত মালকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইছে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেছেন? একটু ভেবে দেখেছেন? জান্নাতি নারী, তারপরও তিনি বলছেন যে না, সমস্ত মালকে আমি দান করে দিব। যেমন নবীজি বললেন, এই মহিলারা তোমরা শোনো, তোমাদের বলছি, তোমরা নিজের দুটো হাতকে সঠিক রাখো, দুটো পাকে কন্ট্রোল রাখো, নিজের আব্রুর হেফাজত করো, চোখের হেফাজত করো, শরীরের হেফাজত করো, আর শোনো, জুবানটাকে কন্ট্রোল রাখো। আর যা তোমার কাছে আছে তুমি এখান থেকে আল্লাহর রাস্তাতে তুমি দান করে দাও। কেন দান করে দাও? যেহেতু তার মানে হলো যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, আমি তোমাদেরকে দেখে আসলাম তোমরাই বেশি জাহান্নামী, তোমরাই বেশি দোজখে, তোমরাই আল্লাহর জাহান্নামে জ্বলছো। কাজেই তখন নারীরা এই কথাটা শুনে, নবীজির মুখ থেকে এই কথাটাকে শোনার পরে ওই নারীরা কি করলেন? নবীজি গো, আপনি যখন এই কথাটা বললেন তখন ওই নারীরা নিজের হাতের নিজের কানের, আপনার যেন নাকের নাকুর, কানের দোল, হাতের পলা, যার কাছে যেটা আছে টাকা পয়সা সোনা চাঁদি আপনার যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর রাস্তাতে এবার নবীজিকে আপনার দান করতে লাগলেন। তারপর নবীজিকে দিতে লাগলেন, আল্লাহর রাস্তাতে দিতে লাগলেন। দেওয়ার কারণ হলো এটাই, তারা বলছেন যে নবীজি গো, আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো? না তো আমরা 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না আল্লাহ পাকের রাসূল। তো আমাদের দুনিয়া ছাড়তে হবে। যদি দুনিয়াতে বদ আমল আমাদের দ্বারা দিয়ে হয়, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম খারাতে যেতে হবে। আপনি আমাদেরকে দেখে আসলেন যে তোমরাই বেশি আল্লাহর জাহান্নাম খারাতে, কিন্তু কাজী নবীজি গো, এই কথাটা শুনে আমাদের অন্তরটা কেমন হয়ে গেল। কাজী যেন জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, কাজী আমার কাছে যা আছে আমি সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারীরা এই আল্লাহর রাস্তাতে এই মালগুলিকে দান করার জন্য প্রস্তুতি কেন? অথচ তারা জান্নাতি মহিলা। নবীজি সুসংবাদ দিয়েছেন অবশ্যই তোমরা আল্লাহর জান্নাতে যাবে।
এই ঈমান আমাদের আছে? এই ঈমান আমাদের ভিতরে আছে? আল্লাহু আকবার। একটা নারীকে আল্লাহ রাসূল বললেন, এই নারী, তুমি কি এই সোনার পলার যাকাত টাকা তুমি বের করেছো? নারীটা কি জবাব দিচ্ছেন জানেন? বুঝলেন নবীজি গো, এই যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি আমি জানি না। আল্লাহ পাকের রাসূল, কাজেই আমি এটা আপনি ভেবে দেখেছেন এই নারীরা তারা কিভাবে নিজেকে সংযত হয়ে চলেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কিভাবে কন্ট্রোল হয়ে চলেছে? আপনি একটু ভাবুন। কাজে আমি এখানে যারা আছেন, আমি আমার বক্তব্য শেষ করে দিই, তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো। কথা কোনটা বলতে চাইছি, যে যারা আপনারা এখানে আছেন, আমি পুরো 11টা স্টেজে বসেছি, আর 11:30 বাজলো, আর বক্তব্য শেষ করে দিই, তবে তার মাঝে দুটো কথা বলছি। আমার বক্তব্যের শুরুতে একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদের প্রতি নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমি আপনাদেরকে বলবো যে কারা আপনারা আছেন, একটা ভাই 1000 টাকা দিয়েছেন, আমি আর 4টা ভাইকে দেখতে চাইছি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 1 ওয়াক্ত হয়েছে, আর 4 ওয়াক্ত বাকি আছে। কে আছেন যে 4 জন আপনারা 1000 করে আল্লাহর রাস্তায় দিবেন? কে আছেন বলেন তো? বক্তব্য শেষ করে দেবো। দিল্লি থেকে এসেছে, মামুন বাহাডল থেকে 5000, মামুন বাহাডল থেকে 500 টাকা, আনসার 500, ইউনুস 2 বস্তা সিমেন্ট, মহসিন 500, তারপর রাজীব আচ্ছা রাজীব 500, রাকিব, ইনজামুল হক 300, আর অন্যান্য মিলিয়ে 17,065। আলহামদুলিল্লাহ। অন্যান্য সবাই মিলে আপনার বাইরে থেকে এগুলো দান এসেছে 17,065 টাকা। আলহামদুলিল্লাহ, দান এসেছে। ওই ভাইরা বাইরে থেকে এসে দানগুলো দিয়েছে। মামুন, যেই নারী সোনার পরাগে খুলে দিলেন, যেই খাদিজা বাপের বাড়ির মাল গেলে আল্লাহ রাস্তা দান করে দিলেন, আমি নারীদেরকে বলবো যে মমতা তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা দিতে পারবেন? বলুন। আলতাফ 1000, আলহামদুলিল্লাহ, আলতাফ 1000, আর বেনামি 500, ইনার জোড়া কি হবে? 500 টাকা। আমি 5 ওয়াক্ত নামাজকে চেয়েছি। মুশাররফ 1000, আচ্ছা বেনামি বাবা বাজার দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি 3 কলম করে 1000 করে ইনশাআল্লাহ আমি দোয়া করব। হ্যাঁ, 1 কলম আগে হয়েছে, এখানে 2 কলম, আর 2 কলম বাকি। তবে নামাজ 5 ওয়াক্তের। আর আল্লাহ রাসূল বলেছেন আজকালাল মুনাফিকিনা ইশা ওয়াল ফজর, মুনাফিকের জন্য ঈশা এবং ফজরের নামাজটা ভারী।
হ্যাঁ ওটা তো বলছি আমার মাস্টার ভাইয়ের কথা আপনাকে দিতে হচ্ছে তো এদের থেকে একটু অভাব করতে হতো আলহামদুলিল্লাহ লিখান লিখান মা আমরা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের পাঁচজন কোন নারী দিবেন আমি মা বোনদেরকে একটা মহিলার সম্পর্কে গজল শোনাবো 5 ওয়াক্ত নামাজ ভাইয়ের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে আমরা 1000 টাকা করে 1000 টাকা করে কে দিতে পারবেন যে 1000 করে 5 জন 1000 টাকা 1000 করে লক্ষ্মীর ভান্ডার জি একটু বলেন দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হলো সব বৌদিরা আমার কে দিবেন আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ শোনাবো যদি 5 জন আমার কোন বোন বা খালা যদি 5 জন 1000 করে লক্ষ্মীর ভান্ডারের টাকা 5000 টাকা দিই হ্যাঁ খানপুর থেকে নজর আলী 500 খানপুর থেকে নজর আলী উনি 500 টাকা দিয়েছেন আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো এর আগে আল্লাহ আরেকজন এসেছে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে আরেকজন আল্লাহ 500 টাকা দান দিয়েছে এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রাহমান রাহিম আসুন 1000 2000 করে মামুন কে আছেন সর্বপ্রথম কোন আমার মা দিতে 1000 টাকা আপনাদের চাদর আলহামদুলিল্লাহ আরেকজন বেনামিতে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে সত্তর মন্ডল আব্দুল সত্তর মন্ডল 500 টাকা মন্ডল সাহেব ও মানুষ বাবজি আর 500 টাকা দেন না 1000 লিখে দেব আলহামদুলিল্লাহ লিখান লিখান মাশাআল্লাহ আচ্ছা মামুন আপনাকে বলেন তো হাতের ইশারা করেন তো আমি দিচ্ছি মা বোনদের থেকে আসছে না আমি 5 জনকে চাইছি আপনারা 200 100 করে চাদর দিচ্ছেন আলহামদুলিল্লাহ কে আছেন সর্বপ্রথম সর্বদা আল্লাহর রাস্তা বলতে আমি দিচ্ছি খাদিজার মতো একটা নারীকে দেখতে চাইছি যে নারী সোনার পরাকে খুলে দিলেন আমি ওই মতো একটা নারীকে দেখতে চাইছি সুন্নাত দান নাকের কানের হাতের পায়ে এই সোনা আর চাঁদিকে নারীরা খুলে খুলে দিতেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তো কোন নারী আছে 1000 টাকা দিতে পারবেন আপনি দিবেন দিবেন না কত জোরে মুড়ি ঝুঁকাচ্ছে রে আচ্ছা আচ্ছা কে পারবেন আরেকটা বলেন আল্লাহর রাস্তায় 1000 টাকা বলুন এই যে দেখেন মেনারুল ইসলাম মেনারুল ইসলাম মেনারুল 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 ইসলাম ও ভাড়ার ছেলে মেনারুল ইসলাম 1000 টাকা মেনারুল ইসলাম 1000 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম মা একটু বলেন না কে আছেন বলেন 1000 টাকা যদি আপনার সম্ভব নয় তো দুজন 500 করে মিলিয়ে দেন দুজন 500 করে মিলিয়ে দেন আমি 5 জনকে চাইছি টাকাই আছে যদি 10 জন দেন তাহলে 5000 হয়ে যাবে 500 করে বেনামি 500 টাকা বেনামি তো 500 টাকা বলুন আপনার চাদরে 200 100 করে দিয়েছি বাহাদুর থেকে 25 কেজি ধান নূর মোহাম্মদ বাহাদুর থেকে 25 কেজি ধান আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আপনার সাথে করো ভাই আপনার 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ধান গম ভুট্টা গুলো সবকিছু লিখান সবকিছু মসজিদের কাজে লাগবে এই ফসল বেচেও টাকা হবে আমি মোহাম্মদের দিকে একটু যাচ্ছি কে আছেন বলেন যে আপনি 500 যদি দেন তাহলে দুজন মিলিয়ে 500 করে 1000 টাকা দেন আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে মাশাআল্লাহ এই যে একজন বোন আমার উনি 500 টাকা দিয়েছেন আচ্ছা ইনার জোড়াটা কে হবেন মানে আমার বোন দিয়েছেন কোন আরেকটা বোনকে চাইছি বলুন আপনাদেরকে বলছি কে আছেন 500 টাকা দিয়ে আল্লাহর ওয়াস্তে এই মসজিদকে সহযোগিতা করবেন জি কে আছেন বলুন আমি 10 জনকে চেয়েছি 500 করে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আপনাদেরকে গজলই শোনাবো যদি আপনারা শুনতে চান তবে এটা পূরণ হয়ে যাক আমি শোনাচ্ছি আলহামদুলিল্লাহ আরেকজন বোন আমার এসেছে 500 টাকা আলহামদুলিল্লাহ আরেকটু বলেন বলেন তার মানে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই ভাইদের আল্লাহ দুইজন দিয়েছে 500 করে 1000 আর 4000 টাকা বাকি আছে 500 টাকা হলো আমি আপনাদেরকে শামিল করছি এই জায়গাতে বলুন কে আছেন বলুন আল্লাহর ওয়াস্তে কে 500 টাকা বলবেন যে আপনি আমার কাছে নাই আপনি ইশারা করেন আপনার স্বামীর নামটা বলবেন আপনার নামটা বলবেন এখানে নামটা লিখে দেওয়া হবে বলেন কে আছেন বলুন আনারুল মন্ডল আল্লাহ 500 টাকা দান আসাদ আলী 300 আসাদ আলী লাগো 300 টাকা আল্লাহ দান দিয়েছে আল্লাহ এই দান আল্লাহ মইদু 1000 টাকা 500 টাকা নগদ মইদুর 1000 টাকা
500 টাকা নগদে, 500 টাকা বাকি দেয়। আলহামদুলিল্লাহ। আসলে একটু আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ। এই যে আমার একজন বোন চলে এসেছে, 500 টাকা দিয়েছে, 1500 টাকা হলো। আমি 5000 চেয়েছি, ইনশাআল্লাহ পূরণ হবে, ইনশাআল্লাহ পূরণ হবে। জি, একটু আল্লাহর রাস্তা আছে, আসুন একটু আল্লাহর রাস্তা আছে। এ কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে, এ কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। সিদ্দিক আবু বকর, সিদ্দিক আবু বকর, যার নাম হাদিস পাকে কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে, কেমন ভালোবেসেছিল দয়ার নবীজিকে। কে বললেন? মাঝু 500 টাকা। মাঝু মাজু শেখ 500 টাকা দিয়েছেন। মামুন আপনি আসেন আল্লাহর রাস্তায়। আপনি যদি বলেন যে আমার কাছে নেই, আপনি এখানে এসে এখানে খাতাতে লিখিয়ে দেন। আপনি 2 দিন পরে দিবেন, 8 দিন পরে দিবেন। না বল 200 টাকা। কে আছেন বলেন তো? এতদিনের ভিতরে আমি 10 জনকে পাবো না, ইনশাআল্লাহ পাবো। নাজর 200 টাকা। নাজর 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। যে আছে নাম দিয়েছে মনের বসা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মামুন, আপনাদেরকে একটা কথা বলবো। আপনাদেরকে আমি আপনাদের দিকে তাকিয়ে বলছি। আপনারা যদি আমাকে কথাটা বলতে দেন, আমাকে তাহলে বলবো কি? আপনারা বলেন, বলবো? হ্যাঁ না বলেন না জি, খালো না কথাটা বলবো কে? হ্যাঁ, এবার যেটা কথা বলতে চাইছি, রাসূল বলছেন এমন দান করো যে তোমার ওই দানটা দিতে গেলে কবরে সদা সর্বদা পৌঁছিতে থাকবে। এমন ছেলে তুমি মানে রেখে যাও, তুমি মা, তোমার ছেলেকে তুমি জন্ম দিয়েছো, ওই ছেলেটাকে তুমি সুসন্তান বানাও, মাদ্রাসাতে ভর্তি করে আলেম বানাও। ওই মার জন্য ছেলেটা যদি কবরে দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তো ওই দোয়াটা কবরে পৌঁছে থাকে, আযাব থেকে বাপ মা বেঁচে যায়। তাহলে এমন দানটা কি? যদি আপনি একটা ভালো কোরআন নিতে যান, তাহলে কোরআনটা 250 থেকে 300 টাকা, 350 টাকা দাম নিবে। এটা যদি আপনি দেন, কবরে নেকিটা আপনার চলতেই থাকবে। সাদকা জারিয়া যাকে দান বলে, সমুদ্রের ঢেউ যেমন চলতেই থাকে, বইতেই থাকে, আপনি ওই দানটা দিতে গেলে আপনার চলতেই থাকবে, বইতেই থাকবে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা এখানে এসেছেন, আমি 30টা জনকে আমি মহিলাকে পেতে চাইছি। কোরআন, এই কোরআন যদি আপনি দান করেন, মানে কোরআন তো নিয়ে আসেন নি, আপনি কোরআনের টাকাটা দিবেন, এটা সাদকা জারিয়া দান হিসাবে কবরে আপনার চলতেই থাকবে। তো আমি আপনাদেরকে বলবো যারা এই মায়ের আলহামদুলিল্লাহ, হাসানুল ভাই লিখিয়ে গেল। হাসানুল ভাই একটু ইশারা করবেন তো। হাসানুল ভাই, হাসানুল ভাই, ওই যে হাসানুল ভাই, আপনি আর 500 টাকা দেন ভাই। আমার নানা হলো আলহামদুলিল্লাহ 2000 টাকা। আলহামদুলিল্লাহ আমার নানা দিয়েছেন, উনি 1500 টাকা দিয়েছিলেন, 500 টাকা দাবি করলাম, 2000 টাকা দিয়ে দিয়েছেন। বাকি হ্যাঁ 500 টাকা দেন। এই খালা 1000 টাকা দিয়েছিল লোকে ভালো নাই গে দিয়েছে 25 কিলো। এই যে আমার মাসিটা বলেছেন 500 টাকা লিখেন, তাড়াতাড়ি লিখেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি 500,000 যা দিবেন, 30টার জন্য মহিলাকে দেখতে চাইছি কবরের যেন আপনার নিকিটা চলতেই থাকে মরে যাওয়ার পর। কোরআনের 350 400 টাকা লিখবো, ওটা আমি নিব না। 200 টাকা করে টাকা 30টার জন্য আমি দেখতে চাইছি কে আছেন। সর্বপ্রথম কে দিবেন? কোরআনের এক পারা থেকে শুরু হবে, 200 টাকা করে টাকা 30 জনকে দেখতে চাইছে। বলুন কে আছেন একটা আল্লাহর রাস্তায়? বলুন, বলুন আল্লাহর রাস্তায় 200 টাকা করে টাকা কে আছেন যে আমি দিচ্ছি? কোরআনের 30 পারা আমি 30 জনকে দেখতে চাইছি। আর একটা আলি কে আছেন বলুন? কোন আল্লাহর বান্দী আছেন? নাম ফিরে ছবি দেব না। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া।
আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আমিনুল ইসলামের বউ 1 বস্তা সিমেন্ট। আমিনুল ইসলামের বউ 1 বস্তা সিমেন্ট। সাহেব মানে কেকারু 1 বস্তা সিমেন্ট। সাহেব কেকারু। হ্যাঁ। কারণ নাম আর ডাকি না ও আচ্ছা। মানে রমজান আলী মানে বুদ্ধু। রমজান আলী বুদ্ধু। মানে দুটা নাম আছে। আচ্ছা আচ্ছা। বুদ্ধু মানে ওখানে না, ওই যে রমজান আলী আর কি। এমন করতে দিয়েছেন। 50 কেজি ভুট্টা। হ্যাঁ। বাবু মার্শালওয়ালা 1 বাবু মার্শালওয়ালা 1 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধান। নূর নেহার 500 টাকা। নুননার 500 টাকা। মনোয়ারা বাহাদুর 1000 টাকা। মনোয়ার বাহাদুর 1000 টাকা। সাহেরা 1000 টাকা। সাহেরা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানগুলো এসেছে, আল্লাহ তুমি এই দানটা আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আব্দুল সত্তার। ও সত্তার ভাই, কমে গেল 500 টাকা। সত্তার ভাই একটু শুনুন ভাই, আর 500 টাকা দেন। লিখে দিন, লিখে দিন 500 টাকা আর 500 টাকা লিখে দিন। নাম কি আপনার? হ্যাঁ লিখে দিন 500 টাকা লিখে দিন। আব্দুল সত্তার না, আপনি পরে দিয়ে দেন, আর দিন পরে। হ্যাঁ লিখে দিন। আর খাতাটা তো বুঝিও। আব্দুল জব্বার কে টাকা দেন। আব্দুল জব্বার ভাই, আব্দুল জব্বার এখানে ওই আব্দুল জব্বার ভাই আপনারা আছেন? এই যে বিষয় না। আছেন আছেন, একটা আল্লাহ রাস্তা আছে। হ্যাঁ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন। এদিকে আসেন, সামনে ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি বলেন। 1000 পরে 1000 টাকা হবে না ভাই? আচ্ছা 500 টাকা আব্দুল জব্বার ভাই। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আর একজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আসুন। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। বলছি কি আমি আরে 500 টাকা দিয়েছি না, ওটা আমরা শাস্ত্রী অসুস্থ, বাবা অসুস্থ, তাই জন্য তো আমি তো মায়ের জন্য আমি স্ত্রী এখন শুনছি। আলহামদুলিল্লাহ, উনি এর আগে 500 টাকা দিয়েছিলেন শ্বশুর শাশুড়ি আর আপনার জন্য, মায়ের জন্য, আবার স্বামী স্ত্রী জন্য, আবার দিয়েছেন সন্তানের জন্য, এখানে আবার দিয়েছে 500 টাকা। আল্লাহ টোটাল 1000 টাকা দান দিয়েছেন বোনটা। আল্লাহ এই 1000কে তুমি 1000 নয় 1 লক্ষ করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে দাম দিলেন? আপনি কি কাজ করেন? কুলিগিরি করে। কুলিগিরি ঠিক আছে। জামিরউদ্দিন খানপুর থেকে 500 টাকা। জামিরউদ্দিন ইসলাম খানপুর থেকে উনি 500 টাকা দিয়েছেন। রিয়াজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। রিয়াজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। সেলিম নয়াপাড়া থেকে 500 টাকা। সেলিম নয়াপাড়া থেকে 500 টাকা। খালেদুর 1 বস্তা সিমেন্ট। খালেদুর 1 বস্তা সিমেন্ট। জামাল জামাল সলিমউদ্দিন মন্ডল 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। আর সলিমউদ্দিন মন্ডল উনি দিয়েছেন 200 টাকা। ভাই আপনার সিমেন্ট গুলো 1 বস্তা করে কে পারবে একটু বলেন না? আল্লাহর ওয়াস্তে 1 বস্তা সিমেন্ট। ধানগুলো ভুট্টাগুলো লিখা আল্লাহর ওয়াস্তে। কে আছেন যে আমি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে? ভুট্টা সামনে আছে, সামনে ভুট্টাগুলো লেখাই দিবেন আপনারা মসজিদের জন্য। একটু বলবেন এই ভুট্টাগুলো অবশ্যই আল্লাহর ওয়াস্তে লিখান, আল্লাহর ওয়াস্তে লিখান। জি মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। দিল্লি থেকে গেল সব। দিল্লি থেকে বলুন। আফাজউদ্দিন একটা বেনামে 500 টাকা। বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। মজিদুল্লাহ মজিবুর মজিবুর উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ আফাজউদ্দিন দিল্লি থেকে 1500 টাকা। আফাজউদ্দিন দিল্লি থেকে 1500 টাকা। সাত্তার 2000 টাকা। 2000 টাকা। তারপরে সাজিদুর 1500 টাকা। তারপর জাকির জাকির 1017। 1017 টাকা। তারপরে শাহানুর 786। তারপর হাবিবুর 2000 টাকা। 2000 টাকা। টুনু টুনু টুলু হ্যাঁ টুলু কত 500 9 টাকা।
500 টাকা। মোহর নাকি রাফিকুল 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 2000 টাকা। 2000 টাকা। জেন্ডেল 1000, জেন্ডেল 1000, নাজো নাজো 1000, 1000, আনারুল আনারুল 1501 টাকা। 1501, হ্যাঁ, আসিমউদ্দিন 1500, আশিমুদ্দিন 1500, সঞ্জয় সঞ্জয় 1000, 1000, তহিদুর তহিদুর আমার 1000। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কত টোটাল হয়েছে? টোটাল করেন আচ্ছা, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ কর তুমি রহমান। চলিছে ঘড়ির কাটা টিকি টিকি ঠিক, চলিছে সবাই সদা জানালাও ঠিক। সেই মতো জীবন ঘড়ি চলিবে সবার, কাটিছ জীবন তুমি সাহিত্য যাহার। দিন যায় মাস যায় যায় যে বছর, যায় না কিছু শুধু আয় যায় তোর। যাতায়াত করিতেছে এই যে নিশা, নিশা ছেড়ে উপর তুমি করো না বিশ্বাস। চলিতে চলিতে হঠাৎ বন্ধ হয়ে যাবে, আজীবন ধরে কাটা তবু না হিলিবে। টাইম ঘড়ি বন্ধ হলে মেকারে দেখাও, মেরামত করে ঘড়ি দোবারা চালাও। পাথর পূজা নষ্ট হলে হবে বদলাইতে, সদা যে চলিবে ঘড়িকে বাজতের সাথে। আমিন আমিন। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাঁশি, তেমনি খোদা তোমার বাণী পড়ছে জগৎবাসী। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাঁশি, তেমনি খোদা তোমার বাণী পড়ছে জগৎবাসী। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ যেমন রূপ তেমন বক্সে ভরা থাকে। মামুন যারা আছেন তাদেরকে দিয়ে ফেলেন। যা কিছু আছে, যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর ওয়াস্তে যেটা দিবেন সেটা আল্লাহর কাছে জমা থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময় দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন। যতটুকু আছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। মোহাম্মদকে ডাকেন তো। দোস্ত মোহাম্মদ ভাই, দোস্ত মোহাম্মদ কোথায় আছেন? নয়াপাড়া। নয়াপাড়া থেকে। দোস্ত মোহাম্মদ দোস্ত মোহাম্মদ নয়াপাড়া থেকে আপনি কোথায় আছেন? একটু স্টেজে দেখা করুন, স্টেজে দেখা করুন। ফাঁকা হয়ে গেল। হুম, সব জায়গায় আসুন। মেয়ে ছেলেদের কাছ থেকে ধানই আসছে না, কি যে বাবা। হ্যাঁ, রোয়ান্দ্র শক্ত হয়ে গেছে নাকি? আমি জালসা করলে অনেক মেয়ে ছেলেরা বেশি দিয়ে বেশি ধান দেয়। লক্ষ্মীর ভান্ডারে তো 1000 টাকা করে পাচ্ছে। মা বোনদের কাছ থেকে কিছু দান কিছুই আছে না। আর লক্ষ্মী ভান্ডার তো দিচ্ছে মমতা খালা 1000 টাকা করে মাসে মাসে দিচ্ছে। তারা 500 টাকা করে না দিতে পারবে, 100-200 টাকা করে দাও। মাঝে তো আমাদের তো করতে হবে, নাহলে বাকি লিখে দাও। সামনে মাসে যখন তো ঢুকবে তখন দিয়ে দেবো। কয়টা ঢুকেছে মামলা সাহেব? কয় কলম ঢুকেছে? 500 টাকা কলম এসেছে, 3জন না 4জন এসেছে। আমি বলছি কি যে যারা আছেন, আমি শুরুতেই বলেছি যে যদি না থাকে নগদ আপনি এটা বাকি লিখে দাও, পরের মাসে দিয়ে দিবেন। পরের মাস লিখে দেবেন। দোস্ত মোহাম্মদ এসে এখানে আসুন। জানে মানে জান এদিকে দেখা করেন, এখানে ওদিকে আছেন না, এদিকে উপরে আসবেন, বাহ আসুন।
10,000 টাকার দাদা, আর 10,000 টাকা দাদা আমার মামা, 10 মামা। আচ্ছা আচ্ছা এদিকে আসুন। আরো বলেন, আপনার জন্য এত কথা আছে। 10,000 করে দেন নাকি? কত করবেন? যদি করেন 10 তাহলে হবে 10। হবে না কোনোদিন লস। বলেন না, বলেন। এটা দিন আসলে আল্লাহ খুব বেশি না মামা, যা বলছি। হ্যাঁ 2000 টাকা আচ্ছা 1500 করেন, 1500 করেন। 1500 টাকা। আচ্ছা যান যান করেন। আচ্ছা বলো 1500 টাকা করে দিন। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা মা আমিনার কোল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া, মা আমিনা ধন্য হইলেন কোলেতে লাল পাইয়া, মারহাবা জানাই ফারিস্তা কাতার লাগিয়া, মধুর সুরে গান গাইতেন মনের বুলবুল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার কল, দো জাহানের বাদশা নবী পাইয়া সুখবর, নূর ফেরেশতা আসলেন ভাবে মা আমিনার ঘর, বেহেশতেরই সংবাদ পেলেন মোদেরই রাসূল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। হিজরত করতে বাধ্য হলেন রাত্রি অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে, হিজরত করতে বাধ্য হলেন রাত্রি অন্ধকারে, দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে, মদিনাতে বাজিয়া উঠল মনের বুলবুল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। যারা আপনারা দিবেন দেরি না করে আপনারা দিয়ে দেন, জালসা শেষ করে দেওয়া যাবে। হ্যাঁ, আর দেরি করা যাবে না, তাদের সামনে শ্রোতা সব চলে গেল। আর কজন আপনারা আছেন, যদি কেউ শেষ কালে শেষ মুহূর্তে যদি কেউ পারেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো লিখাতে 1-200 করে টাকা শেষ মুহূর্তে যদি আপনারা পারেন